জয়পুর জঙ্গলের শাবক সহ হাতির দল, দ্বারকেশ্বর নদীর জল পেরিয়ে হাতির দল সোনামুখী এবং পত্রসায়রের জঙ্গলে জল পেরিয়ে একেবারে চলে আসে হাতির দল। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জয়পুর জঙ্গলে শাবক হাতির দল, দ্বারকেশ্বর নদীর জল পেরিয়ে চলে আসে এই হাতির দল। সোনামুখী এবং পত্রসায়রের জঙ্গল পেরিয়ে ঢোকে জয়পুর জঙ্গলে প্রবেশ করেছে দাঁতালের দল। দ্বারকেশ্বরের নদীর জল পেরিয়ে চলে আসে তারা জয়পুর জঙ্গলে শাবক সহ হাতির দল। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ রায়। স্বরূপ, একেবারে সোনামুখী পত্রসায়রের জঙ্গল পেরিয়ে ঢুকে আসছে দ্বারকেশ্বর নদীর জল পেরিয়ে ঢুকে আসছে এই হাতির দল, কি জানা যাচ্ছে? এইখানেই দাঁড়া। দেখো, গত কয়েকদিন আগে কিন্তু এই হাতির দল বড়জোড়া ছিল এবং সেখান থেকে কিন্তু একদম সোনামুখী থেকে পেরিয়ে দ্বারকেশ্বর নদী পেরিয়ে জয়পুরের জঙ্গলে দিয়ে কিন্তু হাতির দল কিন্তু রওনা দিয়েছে এবং এই হাতির দল এই করিডর, যে পাঞ্চেত করিডর, সেই করিডরেই কিন্তু হাতির দলটি কিন্তু ঘোরাফেরা করছে। কারণ এই হাতির দল তারা কিন্তু একবার কখনো বাঁকুড়ার বড়জোড়ার জঙ্গল, কখনো জয়পুরের জঙ্গল, বিভিন্ন জায়গায় কিন্তু ঘোরাঘুরি করছে। তার সঙ্গে আরো বেশ কিছু তো রেসিডেন্সিয়াল হাতি রয়েছে এবং সাধারণ মানুষ তারা চাইছে যেমন এই চাষের সময় না জমির ভিতরে চলে আসে, সেটাই কিন্তু বন দপ্তরের কাছে তাদের বার্তা। যদিও বা ক্ষয়ক্ষতি যদি কিছু হয়, সেই ক্ষয়ক্ষতির পরিমাণ বন দপ্তর দিলেও সেই ক্ষয়ক্ষতি যেমন সঠিকভাবে পরিমাপ করেও দেওয়া হয়, এমনটাও কিন্তু সাধারণ মানুষের কাছ থেকেও কিন্তু সেটাও জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ স্বরূপ। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি স্বরূপ রায়।